মহাজাগতিক এমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখার জন্য কোটি কোটি মানুষ উন্মুখ হয়েছিলেন। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা দেওয়ার পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন মেক্সিকোর বাসিন্দারা। একই রকম উল্লাসে মেতে ওঠেন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন এলাকার মানুষ। স্থানীয় সময় সোমবার অঞ্চলটির 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে এই সূর্যগ্রহণ দেখা গেছে। এটাকে গ্রেট নর্থ আমেরিকান এক্লিপসও বলা হচ্ছে। প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে স্থানীয় সময় বেলা 11টা 7 মিনিটে আর বাংলাদেশ সময় রাত 11টা 7 মিনিটে। এর প্রায় 1 ঘন্টা পর মেক্সিকোর উপকূলীয় শহর মাজাটলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে আঁধার নেমে আসে। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে টেক্সাস হয়ে কানাডায় এবং পরে যুক্তরাষ্ট্রের 14টি রাজ্য ঢেকে যায় অন্ধকারে। 3 দেশের যেসব অঞ্চল থেকে সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে, কয়েকদিন ধরেই সেসব এলাকায় ভিড় করেছিলেন কৌতূহলী ও উৎসুক মানুষজন। প্রায় 4 কোটি মানুষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সচক্ষে দেখতে বিভিন্ন এলাকায় জড়ো হয়েছিলেন। এটি কতটা অবিশ্বাস্য ছিল আমি তা বলে বোঝাতে পারবো না। পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। সারা জীবনে হয়তো এমন অভিজ্ঞতা একবারই হয়। ওহ, এটা সত্যি আশ্চর্যজনক ছিল। এমন অভিজ্ঞতা আমি আগে কখনো অনুভব করিনি। যখন এটি সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল, আমি পুরো সময় চিৎকার করছিলাম। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সোমবার গ্রহণের বিশেষত্ব ছিল এর স্থায়িত্ব। অপেক্ষাকৃত বেশি সময় টানা 4 মিনিট চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢেকে থাকে সূর্য, যা গত 50 বছরে কখনো কোনো গ্রহণেই হয়নি। এর আগে কানাডায় এরকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল 1979 সালের 26শে ফেব্রুয়ারি, মেক্সিকোতে 1991 সালের 11 জুলাই ও যুক্তরাষ্ট্রে শেষ এরকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল 2017 সালের 21শে আগস্ট। এদিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উত্তর আমেরিকার 3 দেশ ছাড়াও স্পেন, যুক্তরাজ্য, পর্তুগাল সহ অন্য আরও কয়েকটি দেশের নাগরিকরা আংশিক সূর্যগ্রহণ দেখতে পান। মনিরুজ্জামান বাবু, 71।